দীর্ঘ 15 বছর পর ক্যানিং পূর্ব বিধানসভায় 15ই আগস্ট স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন সিপিআইএম এর নেতৃত্বরা। 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকে ক্যানিং পূর্ব বিধানসভায় সিপিআইএম এর নেতৃত্বরা জাতীয় পতাকা উত্তোলন করতে পারেননি বলে দাবি করা হচ্ছে। দীর্ঘ বিরতির পর এবার পতাকা উত্তোলনকে ঘিরে সিপিআইএম এর নেতা কর্মীদের মধ্যে দেখা যায় বিশেষ আবেগ এবং উদ্দীপনা। সব মিলিয়ে 80তম স্বাধীনতা দিবসে ক্যানিং পূর্বে একদিকে যেন রাজনৈতিকভাবে 15 বছর পর সিপিআইএম এর পতাকা উত্তোলন বিশেষ তাৎপর্য বহন করছে। স্বাধীনতার 80তম দিবস, এই দিনকে আমাদের মর্যাদার সঙ্গে সমস্ত মানুষ পালন করছে, তাদের সঙ্গে আমরাও আছি। এবং এই স্বাধীনতা দিবসে আজকের সবচেয়ে যেটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভারতবর্ষে আবার নতুন করে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিচ্ছে। এই সাম্প্রদায়িক শক্তি মানুষে মানুষে বিভেদ তৈরির চেষ্টা করছে এবং মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আজকের আমরা সবচেয়ে সকল মানুষের জীবনের যে শান্তি, যে সম্প্রীতি, যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা আমরা করার কথা, সেখানে প্রত্যেক মানুষের মধ্যে একটা আতঙ্ক পরিবেশ তৈরি হচ্ছে এবং প্রত্যেকেই একটা আতঙ্কের ভেতর দিয়েই আমাদের থাকতে হচ্ছে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই এই শক্তির বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলনের ভেতর দিয়ে আমাদের 80তম যে স্বাধীনতা দিবস তার মর্যাদা ফিরিয়ে আনতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাছে আবেদন সকলকে। বর্তমান শাসক শ্রেণীর এক রাজ্যসভার সদস্য, তার এই মন্তব্য খুব দুঃখের এবং আমরা সকলেই চাইছি তার সেই সদস্যপদ বাতিল হোক এবং তাহলেই এই যে আমাদের যে সুভাষচন্দ্র বসুর যে মর্যাদা সেইটাকে ফিরিয়ে দেওয়া হবে এবং সেই প্রচেষ্টাই আমরা নেয়ার কথা এই সরকারের কাছে আবেদন করছি। জানি না কতদূর কী হবে। আমাদের এই এলাকায় এক সময় বামপন্থীরা খুব মজবুত হারে ছিল, কিন্তু 15 বছর আমরা কিছুই করতে পারিনি। আমাদের এই এলাকায় আমরা চাই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পক্ষে এই নতুন জেনারেশনের ছেলেপিলে যোগ হোক, তারা বুঝুক এই সংগঠনের মূলনীতি। আমরা তো আর ওদের মতো ফ্যাসিবাদী নীতি নিয়ে চলি না, যার জন্য এই 15 বছর আমাদের কোনো প্রোগ্রাম করতে দেয়নি। জাতীয় পতাকাও তুলতে দেয়নি না, তাও নয়, কোনো অনুষ্ঠানে আমাদের ডাকেনি। 2011 সালের পর থেকে 26 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত আমরা কোনো সুযোগ পাইনি, সুবিধা পাইনি, কোনো কাজই আমাদের ধারণা এবং যা শুনছি তাতে প্রথম থেকেই একটা আক্রমণাত্মক ভাব এসছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর। তাকে দেশদ্রোহী বলা হচ্ছে, তাকে ষড়যন্ত্রকারী বলা হচ্ছে। এইভাবে প্রথমে বিধানসভায় আওয়াজ তোলে একটা বিধায়ক এবং সেখান থেকে শুরু হয় সমস্ত কিছু। তারপরে দেখছি বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি ছিল, তারা নেতাজি রাস্তার নাম বদলের প্রস্তাব, সেই সঙ্গে নেতাজির আবক্ষ মূর্তি সমস্ত কিছু ভাঙচুর, এর পিছনে একটা ষড়যন্ত্রকারী দল ষড়যন্ত্র করেই যাচ্ছে। বর্তমান সরকারকে অবগতি করানোর পর ওনারা এখনও তদন্ত করছেন এবং কাউকে গ্রেপ্তার করেছে বলে আমার মনে হয় না। শুধুমাত্র যারা খারাপ মন্তব্য করেছে সমাজ মাধ্যমে তাদেরকে একটা নামমাত্র গ্রেপ্তারি ভাব দেখিয়ে আমাদেরকে নিরস্ত করার চেষ্টা করছে। আমরা আগামী দিনে বলতে চাই, দেশের মহান নায়ক এই যাদের এই অবমাননা হচ্ছে তারা রাষ্ট্রদ্রোহী, তাদের উপযুক্ত শাস্তির মাধ্যমে এবং সেইভাবে ব্যবস্থা নিলে আমরা খুশি হব, ভারতবাসী খুশি হবে। একটু বেশি মাথাচাড়া দিয়ে উঠছে এবং বাঙালি শুধু না, বাঙালি যারা আমাদের দেশের আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা সমস্ত জায়গায় আমাদের যে সম্মান, সেই সম্মান থেকে তারা কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। এটা ইতিহাসের বিকৃতি করে সরানো হচ্ছে। শুধু পশ্চিমবাংলার এই কটা স্বাধীনতা সংগ্রামী না, টোটাল বাঙালিদের সারা ভারতবর্ষে অনেকভাবে উৎপীড়ন এবং অনেকভাবে তাদের উপরে অত্যাচার নামানো হচ্ছে। আপনাদের কমরেড হাশেম সর্দার তিনি বলছিলেন যে আমরা ক্যানিং পূর্বে 15 বছরের স্বাধীনতা পতাকাও তুলতে পারিনি, কারণটা কি, বিষয়টা কেন, এরকম কেন? ওটা সবটাই ঠিক নয়। স্বাধীনতার পতাকা যে কোনো স্বাধীন মানুষ তার বাড়িতে তুলতে পারে, আমরা আনুষ্ঠানিকভাবে তুলতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে বামফ্রন্ট পার্টি যখন থেকে আমাদের মধ্যে দুর্বল হয়
এবং এত পরিমাণে কোণঠাসা করা হয়েছিল পূর্বতন সরকারের বিভিন্ন পদক্ষেপে, যা আমাদের কর্মীরা এইরকম একটা গোছানো প্রোগ্রাম করার সাহস এবং মানসিকতা খুঁজে পাননি। অন্যতম নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বেশ কিছু মানুষ টুকটুকার মন্তব্য করছে, কি বলবেন? এটা যারা অভদ্র, সমাজ পরিবার বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, দেশ বিদ্বেষী, তারা এই আচরণ করছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কেমন মানুষ ছিলেন সারা ভারতবাসী, সারা বিশ্বের লোক জানে। কিন্তু আজ তারা নেতাজি সুভাষচন্দ্র বসু সরিয়ে যারা ইংরেজদের পাঁচাটা ছিল, গোলাম ছিল, তাদেরকে সামনে এনে তার দেশটাকে ফের ইংরেজদের মতো পুঁজিবাহীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এরা হলো দেশদ্রোহী। শক্তি তো ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে, তার অন্যতম উদাহরণ হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আছে। বিজেপির মূল ইস্যু হচ্ছে যে ওরা বলে যে হিন্দুত্ববাদী দল। হিন্দুত্ববাদী বলতে কি, ওদের যে উপরে যে হিন্দু ব্রাহ্ম ক্ষত্রিয়, ওদের কাছে যে নিচের যারা হিন্দু আছে, বর্ণের হিন্দু, তাদের কাছে ওদের দাম নেই। ওরা বলে যে হিন্দু সমাজ বড় বড় যারা কমরেড আছে আমাদের মুরব্বী, তারা বলছে যে হিন্দু সমাজ কেন, একটা হিন্দু গ্রাম বাসিয়ে দেখুন যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় কোনো ভাগাভাগ থাকবে না। আগে একটা সমাজ গঠন করুন যার মধ্যে সব হিন্দু এক হতে পারবে, যেটা বাস্তবে ওরা করবে না। ওদের মেন ইস্যু হচ্ছে ব্রাহ্মণদের প্রাধান্য দেওয়া, যারা পুঁজিবাদী তাদের পুঁজি বাড়ানো, যারা শ্রমিক তাদেরকে চেপে রাখা, এই হচ্ছে ওদের মেন উদ্দেশ্য।